আজ আমরা জানব গোলীয় দর্পণের ছবি কিভাবে তৈরি হয়। হুম তো গোলীয় দর্পণে ছবি তৈরি হতে গেলে হুম মিন- তোমার ওটা ডিপেন্ড করে যে গোলীয় দর্পণে যে ছবি তৈরি হবে ওটা ডিপেন্ড করে ওই জায়গাটার স্থানের উপর, মানে অবজেক্টটা, মানে বস্তুটা কোথায় দাঁড়িয়ে আছে সেটার উপর। আর একটা হচ্ছে যে তুমি যে স্ফেরিক্যাল মিররটা ইউজ করছো ওইটার উপর, বা যে গোলীয় দর্পণটা ইউজ করছো ওটার উপর। ওটা তুমি উত্তল দর্পণ ব্যবহার করছো না অবতল দর্পণ, কনভেক্স না কনকেভ, সেটার উপর ডিপেন্ড করে। তো একটা কিসের উপর ডিপেন্ড করে, যে বস্তুটা কোন জায়গায় আছে, আরেকটা যে কোন ধরনের মিরর তুমি ইউজ করছো সেটার উপর। তুমি উত্তল দর্পণ বা কনভেক্স মিরর না অবতল দর্পণ বা কনকেভ মিরর ইউজ করছো সেটার উপর নির্ভর করে। এবার দেখো, এর আগে আমরা এরকম করছিলাম যে এখানে একটা বস্তু আছে, আর এর আগের ক্লাসে আমি পড়িয়েছি যে বস্তু থেকে কেমনভাবে আলো বের হয়। মানে মনে করো এটা তুমি দাঁড়িয়ে আছো আর তোমার ভেতর থেকে আলো বেরিয়ে আসছে কেমনভাবে, ওই কনসেপ্টটা আমি বুঝিয়েছিলাম। হ্যাঁ, কারণ তোমার উপর কোনো না কোনো আলো পড়ছে আর ওই রিফ্লেকশনটাই হচ্ছে এই আলোর, হ্যাঁ, এই যে রেটা দেখানো হয়েছে অ্যারো দ্বারা, ওই রিফ্লেক্টেড আলোটাই হচ্ছে এইটা। এবার ওই পুরোনো কনসেপ্টগুলো ডেসক্রিপশনে আছে, দেখে নেবে। এবার যে কনসেপ্টটা জানবো, যে যদি কোনো বস্তু নির্দিষ্ট স্থানে থাকে, হ্যাঁ, এরকম কোনো যেটা অসীমে নেই, মানে একটা নির্দিষ্ট স্থানে আছে, তো সেই এখান থেকে আলোটা এরকম সমান্তরালভাবে যে আসতে পারে, এরকম ফোকাসের ভিতর দিয়েও আসতে পারে, সেন্টার অফ কার্ভেচার দিয়েও আসতে পারে, বুঝলে, বা এরকম কোনাকুনি গিয়ে পিতেও পড়তে পারে যে আলোগুলো বেরোচ্ছে এই বস্তুটা থেকে। কিন্তু মনে করো আরেকটা বস্তু আছে, এইটা একটা আয়না। এবার বস্তুটা অসীমে আছে বা ইনফিনিটিতে। ইনফিনিটি মানে কি, বা অসীম মানে কি, অনেক দূরে আছে, যেমন সূর্যের আলো, সূর্য অনেক দূরে আছে। হ্যাঁ, তো ওটা হচ্ছে কোনো বস্তু অসীমে আছে। তো কোনো বস্তু যদি অসীম বা ইনফিনিটিতে থাকে, তো যেখানে থাকবে সেখান থেকে যে আলোটা আসবে ওটা সমান্তরালভাবে আসবে সব সময়, বুঝলে। যদিও এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে তো তবু সমান্তরালভাবে আসবে। এরকম হবে না যে মনে করো এখানে একটা আয়না আছে, হ্যাঁ, আর এর অসীমে ধরো দাঁড়িয়ে আছে, এবার ওর যে আলোগুলো ওর থেকে আসা, ওই যে বস্তুটা আছে যেটা ইনফিনিটি বা অসীমে আছে, ওর থেকে আসা আলোগুলো এরম যাবে না, এরম যাবে না, এরম যাবে না, যে এখানে ফোকাসের ভিতর দিয়ে যাচ্ছে আর একটা আলো যাচ্ছে সেন্টার অফ কার্ভেচার দিয়ে, এরমও যাবে না, বা একটা সমান্তরাল যাচ্ছে প্রধান অক্ষের, এরমভাবে ছড়াবে না। মানে বুঝলে, যদি কোনো বস্তু আছে নির্দিষ্ট জায়গায়, হ্যাঁ, কাছাকাছি জায়গায় আছে, তাহলে ও সব অংশ, ওই বস্তুটি সব অংশ থেকে আলো ছাড়বে। কিন্তু যদি কোনো বস্তু অসীমে বা ইনফিনিটিতে আছে, তাইলে ও সমান্তরালভাবে ছাড়বে। সে যে পজিশনে থাকবে সেই পজিশন থেকেই সমান্তরালভাবে আসবে। যদিও এই পজিশনে থাকে তো এই সমান্তরালভাবে ছাড়বে, যদিও এই সোজা এরকমভাবে থাকে তাহলে এই সমান্তরালভাবে আসবে, এরমভাবে ছড়াবে না যে একটা এদিকে গেল একটা এদিকে গেল, বুঝলে। এটাই হচ্ছে ব্যাপার, যে ইনফিনিটিতে বা অসীমে থাকা কোনো বস্তু যখন ওখান থেকে আলো আসবে, আলোক রশ্মি আসবে, তখন ওটা সমান্তরালভাবে আসবে, সে যে পজিশনেই থাকুক না কেন। এখন দেখো, এটা আমরা জানবো যে কনকেভ বা অবতল দর্পণে কীভাবে ইমেজ বা প্রতিবিম্ব সৃষ্টি হয়। যা মনে করো এটা একটা কনকেভ মিরর, মানে ভেতর দিকে আলো 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 ছাড়তে হবে, মানে বাইরের দিকটা পলিশ করা আর ভিতর দিক থেকে রিফ্লেকশন হিসেবে আয়না হিসেবে ব্যবহার করব। তো মনে করো অ্যাট সি, সরি, বিয়ন্ড সি মানে কি না, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রের পেছনে যদি কোনো বস্তু থাকে, তাহলে কেমনভাবে ছবিটা উৎপন্ন হবে, কোথায় ছবিটা উৎপন্ন হবে। তো মনে করো এটা বক্রতা কেন্দ্রের পেছনে আছে, দেখো এখানে সি বক্রতা কেন্দ্রের পেছনে আছে। তো এখান থেকে যদি আসে আলোর রশ্মি এই বস্তু থেকে, তো দেখো প্রধান অক্ষের বরাবর যদি যায় আলো, আমরা কি শিখেছি যে প্রধান অক্ষের বরাবর সমান্তরাল যদি আলোক রশ্মি যায়, তাহলে ওই যে আলোক রশ্মিটা রিফ্লেক্ট হবে, প্রতিফলন ঘটবে, সেটা ফোকাসের ভিতর দিয়ে যাবে। আরেকটা রশ্মি নেব, যদি
ওই রশ্মিটা ফোকাসের ভেতর দিয়ে যায় অন্য ওই জায়গারই অন্য কোনো রশ্মি, তাহলে ওটা কী হবে না প্রধান অক্ষের সমান্তরালে ফিরে চলে যাবে। ঠিক হলো? এবার তুমি দেখো এই যে জায়গাটা, এই যে মিলনস্থলটা, এটা কি? তো এই জায়গাটাতেই তাহলে ছবিটা তৈরি হবে। মানে মিনিমাম তোমার দুটো আলোক রশ্মি লাগবে, হ্যাঁ, যাতে বোঝা যায় যে এইখানে ছবিটা উৎপন্ন হবে। তো যেখানে এই দুটো আলোক রশ্মি মিলন হবে, যেখানে ইন্টারসেকশন ঘটবে, সেখানেই ছবিটা উৎপন্ন হবে। তো এখানে অত ভালো করে আঁকতে পারিনি, তো আসলে ছবিটা হবে এফ। তো তুমি দেখো এখানে যে মনে করো এটা এই অ্যারোর থেকে আলো বেরোচ্ছে, মানে মনে করো এটা তোমার মাথার চুল, এবার চুল থেকে ছবি আসছে, এই আলো বেরোচ্ছে। তো এখানে কেমনভাবে ছবি হবে, যে মিলনস্থল, তো তোমার ছবিটা এরম হবে। আর যেহেতু এটা প্রধান অক্ষের উপর দাঁড়িয়ে আছে, তো মানে প্রধান অক্ষের সাথে লেগে আছে, তো তোমার পাটাও এরকম প্রধান অক্ষের সাথে লেগে থাকবে। তো তোমার ছবি তাহলে যদি বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচারের পেছনে হয়, তাহলে তোমার ছবিটা কেমন হবে? তো তোমার ছবিটা তৈরি হবে বিটুইন এফ অ্যান্ড সি, মানে ফোকাস আর বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। আর ছবিটা কেমন হবে? ছবিটা ছোট দেখাবে, ছোট, ঠিক আছে? আর ছবিটা কেমন হবে না রিয়েল হবে, রিয়েল বা সৎ। রিয়েল ছবি তার মানে কি এটাকে পর্দায় ফেলা যাবে। এই কনসেপ্টগুলো আমি আগেই পড়িয়েছি, ওগুলো দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ। তো সৎবিম্ব প্লাস ছবিটা হবে উল্টো। দেখো ছবিটা উল্টো তৈরি হয়েছে। তো এটা কখন না, যদি আমি আগে পড়লাম যে ছবিটা রিফ্লেক্ট করবে, হ্যাঁ, মানে কেমনভাবে তৈরি হবে ওটা ডিপেন্ড করে বস্তুটার পজিশনের উপর। তো যদি সেন্টার অফ কার্ভেচারের পেছনে থাকে, তো দেখো সি আর এফের মাঝে তৈরি হবে। আর ছবিটা উল্টো হবে, ছোট হবে আর রিয়েল হবে, মানে ওকে পর্দায় ফেলানো যাবে। এর আগে আমরা রিয়েল আর ভার্চুয়াল বা সৎ আর ওদের পার্থক্য জেনেছি। এবার মনে করো কোনো একটা অবতল দর্পণ আছে, যেখানে একটা বস্তুকে রাখা হলো সি আর এফের মাঝখানে, মানে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র এবং ফোকাস বা প্রধান ফোকাসের মাঝখানে। তো এখান থেকে আলোক রশ্মি যাবে। তো যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে, তাহলে কি আমরা শিখেছি এর আগের ক্লাসে, যে আলোক রশ্মি যেটা রিফ্লেক্ট হবে সেটা ফোকাসের ভেতর দিয়ে যাবে। আরেকটা রশ্মি যদি আমরা পিতে ফেলি, এই মনে করে এটা মাথার চুল, একটা মানুষ দাঁড়িয়েছে, ওর মাথার চুল থেকে আলোক রশ্মি বেরোচ্ছে, তো এই পিতে পড়লো ডাইরেক্ট কোনাকুনিভাবে। তো এই আলোক রশ্মিটা কোথায় যাবে না সেমভাবে যেভাবে এসেছিলো ওইভাবেই, কিন্তু অন্যদিকে কোনাকুনিভাবে চলে যাবে। ঠিক আছে? এবার দেখো ছবিটা কোথায় তৈরি হলো, এই জায়গাটায়। এর জন্য বলছে মিনিমাম দুটো রশ্মি দরকার একটা ছবি তৈরি করার জন্য, হ্যাঁ, খাতাতে, হ্যাঁ। এবার দেখো দেখবে এই যে মিলনস্থলটা, এটা কোথায় তৈরি হচ্ছে, এইখানে। তো এইখানে মানে এই চুলের যে মানে প্রতিফলনটা তাহলে এরম জায়গায় ঘটবে, মানে এরম দেখাবে। আর যেহেতু প্রধান অক্ষের সাথে এটা লেগে আছে পাটা, এই মানুষটা, তো ওর এরটাও প্রধান অক্ষের সাথে লেগে থাকবে। তাহলে দেখো কি হলো না ছবিটা সি এর পিছনে তৈরি হলো। তো ছবিটা কোথায় তৈরি হবে? সি এর পেছনে, বক্রতা কেন্দ্রের পেছনে। ছবিটা দেখবে, ছবিটা বড় দেখাবে, বড়, খুব বড়, হ্যাঁ, মানে যে নর্মালের থেকেও বড় দেখাবে। আর ছবিটা তৈরি হবে রিয়েল ছবি বা সৎ বিম্ব। আর ছবিটা উল্টো দেখাবে, বুঝলে? তো যদি কোনো বস্তুকে সি আর এফের মাঝে রাখা হয় কোনো কনকেভ মিররের সামনে, হ্যাঁ, তাহলে ওই বস্তুটার যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা সি এর পেছনে হবে, বড় হবে, রিয়েল হবে আর উল্টো দেখাবে। যেহেতু রিয়েল বা সৎ মানে পর্দায় ফেলতে হবে, যেমন সিনেমার পর্দা। আমরা এর আগে ভার্চুয়াল আর রিয়েলের ডিফারেন্স জেনেছি, হ্যাঁ। এবার মনে করো কোনো বস্তু ফোকাস আর পোল বা মেরুর মাঝখানে আছে, এরম জায়গায়, তাহলে ছবিটা কোথায় দেখাবে? আর এটা একটা কনকেভ মিরর, অবতল দর্পণ। তো এখান থেকে সমান্তরালভাবে এদিকে যাবে আলোক রশ্মি, আয়নায় ধাক্কা খাবে, আর এটা ফোকাসের ভেতর দিয়ে যাওয়ার কথা, কিন্তু ফোকাস তো এই বস্তুটার পিছনে আছে,
তো কি করে যাবে? তো আমরা কি জেনেছি না, যখন লাইনগুলো একটা জায়গায় ইন্টারসেক্ট বা মিলন ঘটবে সেই জায়গাটাতেই ছবিটা তৈরি হবে। তো এটা যদি এরকম যায় তো ফোকাসটা এইখানে আছে, তো এদিকে ছিটকে যাবে এরমভাবে। কিন্তু দেখো এবার এখান থেকে যদি আমি কি করি না, এইখান থেকে সেম জায়গা থেকে একটা আলো পিয়ে যায় পিতে, তাহলে আমরা কি জানি পিতে যদি আলো যায় সেমভাবে কোনাকুনিভাবে এরমভাবে চলে যাবে। তো তুমি দেখো এখানে আলোগুলোর কোনো মিলন ঘটছে না। তুমি যদি সেন্টার অফ কার্ভেচারে আলো ফেলো, এবার এটার সেন্টার অফ কার্ভেচার কোথায় পাবে না, এইখানে দেখো এর পিছনে সেন্টার অফ কার্ভেচার আছে। তো এই কোনাকুনি তোমাকে একটা পয়েন্ট ধরতে হবে, মানে এই পয়েন্টে এইখান থেকে একটা আলো ছাড়তে হবে। তো এই পয়েন্টে আলো যদি ছাড়ো এরম, তার কি আমরা কি জানি সেন্টার অফ কার্ভেচারে সেম পথে আলো ফিরে আসে, তো এদিকে ফিরে আসবে। তো তুমি দেখবে এখানে কোথাও না আলোগুলোর যে রশ্মিগুলো আছে ওগুলো কোথাও মিলন ঘটবে না। তো কি হবে না, তোমাকে কি করতে হবে, এটার পেছনে যে জায়গা আছে আয়নার ভেতরে সেই দিকে দাগগুলো টেনে দিতে হবে, মানে এরকমভাবে এক্সটেন্ড করে, যেমন এটা সেন্টার অফ কার্ভেচারে সোজা কোনো একদম সোজা। আর এটা দেখো এই আলোটা এদিকে রিফ্লেক্ট হয়েছে, মানে এইদিকে সোজা এরকম করে দিতে হবে এরকম। আর তেমনি এই যে সেন্টার অফ কার্ভেচার যে আলোটা রিফ্লেক্ট হয়েছে ওইদিকে মানে বাঁ দিকে, তো ওইটার পেছনে এরকম টেনে দিতে হবে। তো এমন দেখো, তার মানে কি অ্যারোর যে রিফ্লেকশনটা এটা বাইরে দেখাচ্ছে না, এটা আয়নার ভেতরে দেখাচ্ছে। কারণ কোথাও না কোথাও যে পয়েন্টগুলো যে রশ্মিগুলো ভেতরে মিল খাচ্ছে, তার মানে ছবিটা এরম দেখাবে, এরম। তো বুঝতে পারছো, এইটুকুনি ছবি এত বড় দেখাচ্ছে। তুমি এটা আস্তে আস্তে কনসেপ্টগুলো ক্লিয়ার হলে তুমি একদম পরিষ্কার বুঝতে পারবে। তো দেখো আয়নায় এরকম সামনে যদি এফ আর পি এর মাঝখানে রাখি তো ছবিটা এত বড় দেখাবে। এক্সাম্পল হিসাবে তুমি ধরতে পারো যে যে মেয়েরা যে মেকআপের আয়না মিরর ব্যবহার করে, একটা ছোটো গোল দেখবে এরম দেখতে ল্যাপটপের মতো। তো এই ছোটো গোল তো ওইটাই দেখবে কোনো চেহারাটা, হ্যাঁ মুখটা নাকটা খুব বড় দেখায় ওটাতে। তো এটাই হচ্ছে এই কনসেপ্টটাই ওটাতে কাজে লাগানো হয়। তো ওটাই হচ্ছে যে কোনো বস্তুকে যদি এফ আর পি এর মাঝখানে রাখা হয় তাহলে ওইটার যে প্রতিবিম্বটা ওইটা হবে ভার্চুয়াল, মানে আয়নার ভেতরে। তারপর ছবিটাকে অনেক বড় দেখাবে, মানে এই যেটা অবজেক্ট আছে এটার চেয়ে বেশি বড় দেখাবে, বুঝলে। আর ছবিটাকে সোজা দেখানো হবে, সোজা মানে এর মাথা যেহেতু উপর দিকে আছে এখানেও মাথাটা উপর দিকেই থাকবে, তো সোজা। এরপরে তুমি তোমাদের বইয়ে অনেকগুলো ছক পাবে যে কোন বস্তুগুলো কোন জায়গায় থাকলে কেমনভাবে ছবি তৈরি করে, ওটা দেখে নেবে। হ্যাঁ, এইগুলো কিছু এক্সাম্পল দিলাম যাতে বুঝতে পারো, তাহলে বাকিগুলো তুমি নিজে থেকেও করতে পারবে এরম আলোক রশ্মি দাগ টেনে। হ্যাঁ, আর এর আগের ভিডিওতে যেটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে কেমনভাবে আলোক রশ্মি কোন দিকে রিফ্লেক্ট করে না ওগুলো দেখে বুঝতে পারবে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে কনভেক্স বা উত্তল দর্পণে কীভাবে ছবি তৈরি হয়। এবার দেখো উত্তল দর্পণে কেমনভাবে ছবি তৈরি হয়। মনে করো এটা উত্তল দর্পণ, মানে ভেতর দিকটা খসখসে আর বাইরের দিকটা আয়না হিসেবে ব্যবহার করব। তো এখানে একটা বস্তু আছে, আর এই বস্তুটার পজিশন হচ্ছে কোথায় না ইনফিনিটি বা অসীমে। এবার আমরা এর আগে জেনেছি যে অসীম থেকে যদি আলো আসে সমান্তরালভাবে আসে, আর ওটা ওই পজিশনের উপর নির্ভর করে। যদিও কোনাকুনি থাকে তো কোনাকুনি আসবে সমান্তরালভাবে, আর যেহেতু এখানে সোজা আছে তো এর সমান্তরালভাবে এরমভাবে আসবে। হ্যাঁ, এবার আলো পড়ার পর যেহেতু এটা কনভেক্স বা উত্তল দর্পণ, তো এখানে দেখো আলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়। তো এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে কোন দিকে যাবে, তো আর আমরা জানি এটা ফোকাস, এখানে এটা সি। তো
ছড়িয়ে ছিটিয়ে যায় কোন দিকে এটা? তো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে যেন মনে হয় যে ফোকাস থেকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা এইদিকে ছড়িয়ে ছিটিয়ে, দেখো ফোকাস বরাবর, ফোকাসের সোজাসুজি, মানে এই দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তেমনি যদি একটা আলো এরমভাবে আসে, এখানে পড়ে, তো এই আলোটা কোথায় ছড়িয়ে যাবে না ফোকাসের সোজাসুজি, এরকম মনে হবে আলোটা এরকম পড়লো আর এদিকে চলে গেল, এরম পড়লো আর এদিকে চলে গেল। আর দেখো এই দুটো রশ্মি এমন মনে হচ্ছে যেন ফোকাস থেকে আসছে, মনে হচ্ছে না? তো তার মানে কি, এই দুটো আলোক বস্তু থেকে আসা এই দুটো আলোক রশ্মির মিলন কোথায় ঘটছে না ফোকাসে। তার মানে ছবিটাকে আমরা আয়নার ভেতরে দেখতে পাবো, কারণ কনভেক্স মিররে বা উত্তল দর্পণে ফোকাস আয়নার ভেতরে থাকে। যে আসলে ফোকাসটা কনভেক্স মিররে এটা কাল্পনিক, কিন্তু আয়নার ভেতরে থাকে। তো ছবিটা, তার শর্ত কী রইল, যে বস্তু যদি ইনফিনিটি বা অসীমে থাকে, তাহলে ছবিটা কোথায় ভর্তি হবে, কোথায় থাকবে, ছবিটা ভার্চুয়াল হবে, মানে অসৎ বিম্ব তৈরি হবে। আর ছবিটা আয়নার ভেতরে তৈরি হবে। আর ছবিটা থাকবে এটা কোথায়, ছবিটা ফোকাসে তৈরি হবে, ফোকাসে। আর ছবিটা দেখছো একটা বিন্দুর মতো মিশে গেছে, তো ছবিটার যে সাইজটা হবে ওটা পয়েন্ট সাইজ হবে, মানে বিন্দুর মতো, খুব ছোট, একদমই ছোট। এখানে দেখো এত বড় ছবি, এখানে পয়েন্টের মতো দেখাচ্ছে। এবার মনে করো ছবিটা, মানে বস্তুটা পি আর এফ এর মাঝে আছে, সরি পি আর ইনফিনিটির মাঝে, অসীমের মাঝে। মনে করে এইখানে কোথাও অসীমে একটা জায়গা আছে, হ্যাঁ, আর পি মানে পোল বা মেরুর মাঝে আছে। তো আমরা জানি কনভেক্স উত্তল দর্পণে ছবি যদি এরকম, মানে কি এখানে রিফ্লেক্ট করবে, তো এরকম ছবি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, তো কোন দিকে রিফ্লেক্ট হয়, তো এমনভাবে রিফ্লেক্ট হবে যেন মনে হয় যেন ফোকাস থেকে আলোটা আসছে। দেখো মনে হচ্ছে না যে আলোটা ফোকাস থেকে আসছে, এই যে রিফ্লেক্টেড রেটা, যেটা প্রতিফলিত রশ্মিটা, সেটা মনে হচ্ছে যেন ফোকাস থেকে আসছে। তোমরা স্কেলে আঁকলে আরও ভালো করে বুঝতে পারবে, হাতে ভালো করে হচ্ছে না। তো কোনো একটা আলোক রশ্মি এরম এলো, তো এইদিকে ছিটকে গেল, এমনভাবে ছিটকাবে যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে যেন মনে হয় যেন ফোকাস থেকে আসছে। আর ফোকাসটা কনকেভ বা উত্তল দর্পণে কোথায় থাকে, আয়নার ভেতরে, যেটা একটা কাল্পনিক পয়েন্ট। এবার ছবিটা যদি, এবার মনে করি ছবিটা যদি এরকম কোনাকুনি পড়ে, কোনাকুনি, এখান থেকে আরেকটা আলোক রশ্মি এরম এলো আর পিতে পড়লো, ঠিক আছে, পিতে পড়ে কেমনভাবে যায়, এর আগে আমরা শর্ত পড়েছি এর আগের ক্লাসে, না যদি কোনাকুনি পড়ে তো এরমভাবে আবার ফিরে চলে যাবে। হ্যাঁ, এমনভাবে ফিরে চলে যাবে যেন আয়নার ভেতর থেকে আসছে, যেহেতু এটা একটা কনভেক্স মিরর, তো ডাইভার্জ হবে। দেখো এদিক থেকে আসছে এমন মনে হচ্ছে, আলোটা যে রিফ্লেক্টেড রেটা ওইদিকে গেল, মনে হয় যেন এদিক থেকে কোথাও আসছে। এবার দেখো এই দুটো পয়েন্ট একটা জায়গায় মিশে গেছে এই জায়গাটাতে, তার মানে এই জায়গাটাতে ছবিটা তৈরি হবে। তো দেখো ছবিটা এখানে বড় ছিল, এখানে ছবিটা ছোট তৈরি হলো। তো এবার শর্ত হচ্ছে যে বস্তুটা যদি পোল বা মেরু এবং ইনফিনিটি বা অসীমে যদি থাকে, মানে পি আর ইনফিনিটির মাঝখানে যদি থাকে, তাহলে বস্তুটার সাইজটা হবে ছোট, হ্যাঁ, সাইজটা হবে ছোট, হ্যাঁ। আর যে ছবিটা কোথায় দেখা যাবে না পি আর এফ এর মাঝখানে দেখা যাবে, আর ওটা ছবিটা একটা ভার্চুয়াল হবে, মানে কি আয়নার ভেতরে দেখা যাবে। আর ছবিটা হবে সোজা, ইরেক্ট। আর এর আগের ছবিটাও ইরেক্টই হবে, মানে উপর দিকে মাথা আছে তো উপর দিকে মাথা দেখাবে, কিন্তু সাইজটা ছোট। তো এখানে এটা হচ্ছে ছোট। এটার একটা এক্সাম্পল যদি আমি দিই, তাহলে গাড়ির আয়না, রিয়ার, যেটা গাড়িতে যে আয়নাগুলো ইউজ করা হয়, বাইকের আয়না, বাইক মিরর, ওটার হচ্ছে এক্সাম্পল। তুমি দেখবে অত বড় বড় গাড়িগুলো, হ্যাঁ, বাইকের আয়নায় ছোট দেখায় তো, ওটাই হচ্ছে কনভেক্স মিররের উদাহরণ। এবার একটা ডিফারেন্স জানবো, সেটা হচ্ছে কনকেভ আর কনভেক্স মিররের ছবি কেমন তৈরি হয়। তো কনকেভ মিররে ছবিগুলো স্মল হতে পারে, মানে ছোট হতে পারে, বড় হতে পারে, হ্যাঁ,
আর সেম সাইজেরও হতে পারে। আর কনভেক্স মিররে সব ছবিগুলো ছোটোই হবে। তুমি কনকেভ মিররে ছবিগুলো মানে এই যে পয়েন্টগুলো, যে কনভেক্স মিররের পয়েন্টগুলো ভেতরে থাকে, হ্যাঁ। কনকেভ মিররে ভার্চুয়াল আর রিয়েল দুটোই তৈরি হতে পারে, আর কনভেক্সে শুধু ভার্চুয়াল। তো এইভাবেই কনকেভ আর কনভেক্স মিররে ছবি তৈরি হয়।